এভরিওয়ান, আমি আজকে সকালবেলা তোমাদের কাছে চলে আসলাম। আগেই বলি, আজকে রথযাত্রা। তোমরা সবাই ভালোভাবে ঘোরো ফেরো, আনন্দ করো, সব কিছু করো। আর সুপ্রভাত জানালাম এই কারণে যে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে আমার হাজব্যান্ড ঠাকুরকে দেবে, আমি তো পুজো করব, স্নান করে উঠে পুজো করব। এখন ও ঠাকুরের জিনিসটা তৈরি করবে, তারপর আমি রান্না করব। রান্না করে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন দেখাচ্ছি, ও গোলাপ জামুন বানাবে, শখ হয়েছে গোলাপ জামুন বানাবে। তা সেটা আমি ঠাকুরকে খেতে দেবো। বুঝে অলরেডি এখানে চলে এসছে, ও শিখছে কিভাবে বানাতে হয় গোলাপ জামুন। বুঝে অলরেডি শিখছে বসে বসে, ও ছাড়া তো হবে না তৈরি। এইবার আমার হাজব্যান্ড জিনিসটা কিভাবে সব মেশাচ্ছে, ও নিজের মতো করে ওর কাজ করছে। আমি না থাকলেও চলবে, তার কারণ হচ্ছে ও নিজের স্টাইলে নিজের গোলাপ জামুনটা বানাবে। তোমরা দেখতে থাকো, যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর আসছি তোমাদের কাছে। দেখো, তোমাদের সামনে আবার আমি চলে আসলাম স্নান করে, কারণ এখন পুজোর কাজ রয়েছে। বুঝি শাড়ি পরা দেখেই ভেবেছে যে আমি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি। ওর পাগলামি শুরু হয়ে গেছে, অলরেডি সমানে পাগলামি করছে যে হয়তো আমি বেরোবই না। আমার হাজব্যান্ড এখন শিরা বানিয়ে রেখেছে আগে থেকে, দেখাই তোমাদের একটু। গোলাপ জামুনের জন্য শিরা তৈরি করে রেখেছে। এদিকে গোল গোল করছে, গোল গোল করে এখন লেচি করছে। লেচি করে তারপর ভাজবে, ভেজে ওগুলোকে শিরায় ফেলবে। ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। চলো আসছি, একটু পরে তোমাদের কাছে আসছি আবার। দেখো, হাজবেন্ডের ভাজা হয়ে গেছে মোটামুটি গোলাপ জামুনগুলো। এখন এই শিরার মধ্যে সব ডুবিয়েছে। তোমাদের কেমন লাগছে বলো, কমেন্টস করে জানিও, ঠিক আছে? নিজে হাতে বানিয়েছে তো। আরো কিছু ভাজা বাকি আছে, ওগুলো লাস্টে এর মধ্যে দিয়ে দেবো। বুঝি অনেকটা কাজে হেল্প করেছে, হেল্প করে এখন বিশ্রাম নিচ্ছে কোথায় গিয়ে। মজা করলাম। দেখো, আমি আমার ঠাকুরকে সাজানো স্টার্ট করে দিয়েছি। এখনো পুরো কমপ্লিট হয়নি, না দেখিয়ে তোমাদের আর পারলাম না। তোমরা বলো হ্যাঁ কেমন হয়েছে সাজানো। এখনো ফুল কমপ্লিট হয়নি, মালা পরাবো। আরও ঠাকুর আছে এখানে, মাকে মালা পরানো হয়ে গেছে। সব ঠাকুরদের মালা পরিয়ে খেতে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। এবার তোমাদেরকে দেখাই আজকে কি আমি রান্না করেছি। আজকে করেছি আলু ফুলকপির তরকারি, এটা করেছি পটল পোস্ত, অল্পের উপর দিয়েই আজকে করলাম, কেননা পুজো আচার ঝামেলা ছিল একটু। আর লাউ দিয়ে মাছের ঝোল, এটা
দেখালাম না, এখানে বুঝির একটু স্টু আছে, এটা আমি দেখালাম না, ভাত তো আছেই। আর এখন আমি আসি, তোমাদের কাছে আবার দেখা করব সন্ধ্যাবেলায়। মেলায় যাব, মেলায় গিয়ে কী করলাম, আমাদের এখানে মেলা কেমন হয় তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো, আমরা এখন যাচ্ছি মেলায়। এই যে আমার ছেলে, ওই আমাকে ভিডিও করে দেয়, আর আমার হাজব্যান্ডকে তো দেখেছোই তোমরা। চলো ওখানে গিয়ে কথা হবে। উল্টো জায়গায় বসেছি। একটু ঘুগনি খেয়ে নিই। ঘুগনি খেতে ভালো। মেলায় এসে ঘুগনি ফুচকা না খেলে মনটা ভালো।